আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়টা পুরোটা শেষ করে ফেলেছেন। এবং আচ্ছা, আপনারা কি দ্বিতীয় অধ্যায় শেষ করেছেন? না, আপনারা তো প্রথম অধ্যায়, হ্যাঁ প্রথম অধ্যায় শেষ করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রথম অধ্যায়ের ফাইনাল পরীক্ষা একেবারে মাথার উপর। তো ফাইনাল পরীক্ষার আগে দিয়ে হচ্ছে আজকে আমাদের এই লাইভ দার্সে হচ্ছে মূলত আমরা কিছু বিষয় যেটা আপনাদের এখনো অস্পষ্টতা আছে বা এখনো আপনাদের যে বিষয়গুলো বুঝার কমতি আছে সেই জিনিসগুলোকে আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনাদের সমস্যাগুলো আসলে কোথায় কোথায় বেশি, হ্যাঁ, এটা আমাকে একটু আপনারা জানাবেন, তাহলে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। স্পেসিফিক কোনো বাক্য নিয়ে অথবা নির্দিষ্ট কোনো কিতাবের কোনো জায়গা নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে যে এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয় নাই, সেগুলো আমাকে প্রশ্ন করতে পারেন, আমি এটা একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বোনেরা যারা আছেন তারা একটু মানে লিখিত আকারে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আর ভাইরা হচ্ছে চাইলে মৌখিকও করতে পারেন, লিখেও করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে থাকেন, এই ফাঁকে আমরা বহুবচনের বিষয়টা আরেকবার একটু আলোকপাত করি। সম্ভবত বহুবচন নিয়ে আপনাদের অনেকের মধ্যে একটা অস্পষ্টতা আছে। বহুবচনের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে নেওয়া দরকার। আমাদের মৌখিক পরীক্ষা কেমন করে হবে, মৌখিক পরীক্ষা কিভাবে হবে, এটা আপনাদের উস্তাজাকে জিজ্ঞেস করবেন, যেহেতু মৌখিক পরীক্ষা উনি নিবেন। তো উনি এটা আপনাদেরকে বলবেন বা জানিয়ে দিবেন যে মৌখিক পরীক্ষাটা কিভাবে হবে। বহুবচনের ক্ষেত্রে মূলত আপনার বহুবচনের ব্যবহারগুলো বুঝার আগে বহুবচনের যেই ধরনগুলো, এই ধরনগুলো হচ্ছে আগে ভালো করে বুঝে নিতে হবে। যে বহুবচনকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, ঠিক না? একটা ছিল জমউন মুকাসসারুন, আরটা হচ্ছে জমউন সালিমুন, মানে জমা মুকাসসার বা জমে সালিম। তো এই যে দুইটা ভাগ করেছিলাম, এই দুইটা ভাগ আসলে কি, এইটা ক্লিয়ারলি বুঝে নেওয়া এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ, যে আপনি এই ইয়াটা প্রকারগুলোকে বুঝবেন। তো জমে মুকাসসার মানে তো আমরা পড়েছি যে যেগুলোর আহ, যে প্যাটার্নটা বা ওজনটা, শব্দের ওজনটা ঠিক থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে জমে মুকাসসার শব্দের। ওই এক বচনের শব্দের যেই ওজন থাকে বা তার যে রূপ থাকে, এই রূপটা বহু বচনে এসে ভেঙে যায়, যার কারণে এটাকে বলা হয় জামউন মুকাসসার। মুকাসসার শব্দের অর্থই হচ্ছে ভঙ্গুর, এটাকে ভঙ্গুর বহুবচন বলতে পারেন। আর জমউন সালিমুন, সালিমুন শব্দের অর্থ হচ্ছে অক্ষত। তাহলে জমিয়া সালিম মানে হচ্ছে অক্ষত বহুবচন, মানে যেই বহুবচনের মধ্যে এক বচনের যেই রূপটা আছে এই রূপটা ভেঙে যায় না, এই রূপটা বহাল থাকে। এবং বহুবচনটা হয় মুজাক্কারের ক্ষেত্রে ওয়াও নুন বৃদ্ধি করে, যেমন মুসলিমুনা। আর মুয়ান্নাসের ক্ষেত্রে আলিফতা বৃদ্ধি করে বহুবচনটা হয়। ঠিক আছে, কিন্তু তার এক বচনের যেই রূপ, ওই রূপটা বহাল তবিয়তে থাকে, যেমন মুসলিমুন মুসলিমাতুন। তো মুসলিমুন কিন্তু ঠিকই আছে, মুসলিমুনা ওয়াও নুন বৃদ্ধি হয়েছে, কিন্তু মুসলিমুন তার মূল রূপ যেটা, এটা কিন্তু বহাল আছে। আর জমে মুকাসসারের ক্ষেত্রে আপনার মূল রূপ বহাল থাকে না, যেমন কিতাবুন থেকে কুতুবুন। হ্যাঁ, মূল রূপ এক বচনের যে রূপটা, ওই রূপটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা নামের দিক থেকে মিল রেখে যদি ব্যাপারটাকে বুঝতে চাই তাহলে এভাবে। আর আপনারা যদি চাইলে জিনিসটাকে এভাবেও বুঝতে পারেন যে যেই বহুবচনটা আপনার ওয়াও নুন বা আলিফ তা দিয়ে হয়, ওইটা হচ্ছে জমা সালেম। আর যেটা ওয়াও নুন বা আলিফ তা দিয়ে হয় না, সেটাই জমা মুকাসসার, এক কথায়। এইভাবেও আপনি চাইলে বিষয়টাকে বুঝতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন এখানে এই বহুবচনের যেই ক্লাসিফিকেশন, এটা জানার পরে ব্যবহারের জায়গায় এসে একটা জায়গায় আমাদের অনেকের বুঝতে একটু সমস্যা হয়। সেটা হচ্ছে যে এই যে জমে মুকাসসার যেটা আছে, জমে এখানে আরেকটা জিনিস, এটাতে প্রথম একটা আলোচনা আমরা করলাম। দ্বিতীয় আলোচনা যেটা, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে জমে মুকাসসার হয়ে থাকে যেগুলো প্রাণহীন, নির্জীব, মানে বস্তু যেগুলো, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে, অর্থাৎ মানে মানুষ ছাড়া, মানুষ ফেরেশতা ছাড়া বাকি যে জিনিসগুলো আছে,
হ্যাঁ, সেটা প্রাণহীন হতে পারে, তারপরে হচ্ছে যে আহ মানে কোনো প্রাণীও হতে পারে, কিন্তু সেটা মানুষ না। মানে মানুষ, মানুষের বাইরে অন্য যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এটা পশু পাখি হইতে পারে, আবার নির্জীব বস্তু হতে পারে, গাছপালা, তারপরে মনে করেন ঘর বাড়ি, বিভিন্ন আসবাবপত্র, এইভাবে নির্জীব যে বস্তুগুলো আছে, অথবা সেটা জীব কিন্তু মানুষ না, এই জিনিসগুলো আপনার সাধারণত জমে মুকাসসর হয়ে ব্যবহার হয়, ঠিক আছে। আর জমে সালিমটা ব্যবহার হয় সাধারণত আপনার যারা মানুষ তাদের জন্য আর কি। সাধারণত বললাম, মানে কিছু কিছু জায়গায় ব্যতিক্রমও হয়, তবে মোটা দাগে আপনার জমে মুকাসসার মানুষের জন্য ব্যবহার খুব কম হয়, জমে সালিমটা বেশি ব্যবহার হয়। আর মানুষের বাইরে অন্যান্য যে সমস্ত জিনিস আছে সেগুলোর জন্য জমে মুকাসসারটা বেশি ব্যবহার হয়, জমে সালিমটা দুই এক জায়গায় ব্যবহার হয়, এটা খুবই স্বল্প মাত্রায়। তাও আবার মুয়ান্নাসের যেটা আছে ওইটা আর কি, আলিফ তা দিয়ে। হ্যাঁ, ওয়াও নুন এটা মানুষ ছাড়া অন্য মুজাক্কারের জন্য ব্যবহার হয়, ঠিক আছে, এটা পাওয়া যায় না বললেই চলে। এটা গেল দ্বিতীয় বিষয়, ঠিক আছে। তৃতীয় যে বিষয়টা বুঝবেন, হ্যাঁ, ফাইনালি এই তিনটা বিষয় যদি আপনি বুঝেন তাহলে আপনাদের কাছে বহুবচনের ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দুইটার কথা তো বললাম। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এই যে জমে মুকাসসার যে আছে, এই জমে মুকাসসারটাকে আপনার বিধানগত ভাবে, বিধানের দিক দিয়ে বা হুকমি ভাবে, এটাকে আমরা আরবিতে বলা হয় হুকমি ভাবে বা বিধানগত ভাবে, এটাকে মুআন্নাস মনে করে নিতে হয় বা মুআন্নাস হিসেবে গণ্য করা হয়। মানে শব্দটা যদিও হয়তো এটা মুজাক্কারের বহুবচন, কিন্তু বহুবচন হয়ে যাওয়ার পরে, মানে জমা মুকাসসার বা এই ভঙ্গুর বহুবচন হয়ে যাওয়ার পরে শব্দটাকে মুআন্নাস হিসাবে গণ্য করা হয় বা মুআন্নাস হিসেবে ধরা হয়। যেমন কিতাবুন যে শব্দটা, এই শব্দটা বহুবচন, এই শব্দটা কিন্তু মুজাক্কার, কিন্তু এটাকে যখন আমরা বহুবচনে নিয়ে গেলাম কুতুবুন, তখন কিন্তু এই শব্দটা আপনার বিধানগত দিক থেকে, হ্যাঁ, বা হুকমি ভাবে এটাকে মুআন্নাস গণ্য করা হচ্ছে। তো যেহেতু এটাকে মুআন্নাস গণ্য করা হচ্ছে, ফলে তার সাথে সিফাত মাউসুফের ব্যবহার যদি হয়, মানে সিফাতের ব্যবহার যদি হয়, অথবা খবরের ব্যবহার যদি হয়, অথবা অন্য যে সমস্ত জায়গা, মানে যেখানে মুজাক্কার মুআন্নাসের বিষয়গুলোকে লক্ষ্য রাখার দরকার, সে সমস্ত জায়গায় এটাকে যেহেতু মুআন্নাস হিসেবে গণ্য করা হচ্ছে, তাই ওই সমস্ত জায়গায় মুআন্নাসের সঙ্গে যে ধরনের আচরণ করা হয় বা মুআন্নাস একটা শব্দের সঙ্গে যেই ধরনের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হয়, এটার ক্ষেত্রে একই রকম ওই বিষয় মানে মুআন্নাস হিসেবে লক্ষ্য রাখা হবে। যেমন কুতুবুন, এটার বহুবচন যদি আনা হয় তাহলে এটা হবে আপনার কুতুবুন জামিলাতুন। এমনি তো কিতাবুন জামিলুন, কিন্তু কুতুবুন হবে কুতুবুন জামিলাতুন, কুতুবুন জামিলাতুন। কারণ কি? কারণ কুতুবুন শব্দটা ওই জমা মুকাসসার হওয়ার কারণে এটাকে মুআন্নাস হিসেবে গণ্য করা হচ্ছে, শুধু বহুবচনটাকে। তাই তার যে সিফাত আসবে ওইটাকে বলা হবে মুআন্নাস দিয়ে কুতুবুন জামিলাতুন। যদি মুবতাদা খবর করা হয় সেখানেও একই রকম হবে, আল কুতুবু জামিলাতুন, হ্যাঁ, কিতাবগুলো সুন্দর। হ্যাঁ, ইসমুল ইশারা মুশারুন ইলাইহির ক্ষেত্রেও কুতুবুনের সাথে আপনি যদি কোনো ইসমুল ইশারা ব্যবহার করেন সেটাকে মুয়ান্নাস দিয়ে ব্যবহার করতে হবে। হাযিহি কুতুবুন, এগুলো কিছু বই। হ্যাঁ, অথবা হাযিহিল কুতুবু জামিলাতুন, এই বইগুলো সুন্দর। এইভাবে আপনি ইসমুল ইশারা বলেন, মাসুস সিফাত বলেন, মুবতাদা খবর বলেন, যাই বলেন না কেন, সর্বক্ষেত্রেই এই কুতুবুন শব্দটাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে। এই যে তিনটা, আমি তিনটা তিনটা কথা এখানে, তিনটা বিষয়, গুরুত্বপূর্ণ তিনটা বিষয়ের উপরে আমি আলোকপাত করলাম। এই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় যদি আপনারা ভালো করে যদি মানে ধরতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য বিষয়টা, মানে বহুবচনের বিষয়টা সহজ হয়ে যাবে। বাকি রইলো কি? বাকি রইলো হচ্ছে আপনার জমে সালেম। তো জমে সালেম তো আমি আগেই বললাম যে এটা মানে 80 বা 90% ক্ষেত্রেই হচ্ছে যে মানে মানুষের জন্যই ব্যবহার হয়। তো মানুষের জন্য যখন ব্যবহার হবে, তো মানুষের জন্য যখন ব্যবহার হবে, তো মানুষ যেহেতু আপনার কি বলে এটাকে, মানে উম, এই জড় কোনো পদার্থ না, এই কারণে মানুষের ক্ষেত্রে হচ্ছে যে আপনার স্বাভাবিকভাবে এই যেমন মনে করেন ওয়ালাদুন, আমি আরো সহজে যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, যেমন ওয়ালাদুন একটা শব্দ, এই ওয়ালাদুনের বহুবচন হচ্ছে আউলাদুন। হ্যাঁ, ছেলেগুলো, ওয়ালাদুন একটি ছেলে, আর আউলাদুন ছেলেগুলো। হ্যাঁ, আমি যদি একটু লিখে আপনাদেরকে বলি তাহলে এটা হয়তো আপনাদের জন্য বুঝতে একটু সহজ হবে। আমি একটু লিখে দেখাই আপনাদেরকে।
আচ্ছা, দেখেন, এই যে কিতাবুন এর বহুবচন হচ্ছে আপনার কুতুবুন। এখন এটাকে আমরা মানে মুআন্নাসের হুকুমে ধরে নিচ্ছি, এবং এটাকে আমরা যেভাবেই ব্যবহার করব, এর সবগুলো ব্যবহারই হবে কি আপনার এই মুআন্নাস দিয়ে। যেমন কুতুবুন জামিলাতুন। কুতুবুন জামিলাতুন। ঠিক আছে, কুতুবুন জামিলাতুন মুআন্নাস দিয়ে, হ্যাঁ। সুন্দর বইগুলো। ঠিক আছে, সুন্দর বইগুলো বা কিছু সুন্দর বই। তো কিন্তু দেখেন, ওয়ালাদুন যে শব্দটা, ওয়ালাদুন এই শব্দটার বহুবচন হচ্ছে আপনার আউলাদুন। এই শব্দটার বহুবচন আউলাদুন। তো দেখেন, এই বহুবচনটাও কিন্তু জমে মুকাসসারই হচ্ছে। বহুবচনটাও জমে মুকাসসার, কারণ এখানে আপনার তার এক বচনের যেই ওজনটা, এই ওজনটা অক্ষত রয়নি। কিন্তু বহুবচন হওয়া সত্ত্বেও আপনি দেখেন, শব্দটা কিন্তু হচ্ছে কি মানুষের জন্য ব্যবহার হচ্ছে। তো কোনো শব্দ এটা যদি মানুষের জন্য যদি হয়, মানুষকে বুঝায়, ঠিক আছে, সেটা যদি জমা মুকাসসারও যদি হয়, তখন সেক্ষেত্রে এটা যেহেতু মানুষের জন্য ব্যবহার হচ্ছে, তাই এটাকে ওই বহুবচন হিসেবেই গণ্য করা হবে। এখানে বহুবচনটা যে মানে মুআন্নাসের মুআন্নাস হিসেবে ধরা হয়, এটা জড় পদার্থের ক্ষেত্রে, মানে জড় জিনিস যেগুলো, হ্যাঁ, জড় বস্তু হতে পারে, জড় যে কোনো মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণী আছে সেগুলো হতে পারে, এগুলোর ক্ষেত্রে। কিন্তু এই শব্দটা যদি মানুষকে বুঝায়, তখন কিন্তু এটা জমে মুকাসসার হলেও তারকে কিন্তু ওই মুআন্নাস গণ্য করা হবে না, তাকে মুজাক্কারি গণ্য করা হবে, এবং তাকে ওই জমা মুজাক্কারি গণ্য করা হবে, এবং তার সাথে ওই জমা মুজাক্কারের মতনই ব্যবহার করা হবে। আর মানুষ ছাড়া অন্যান্য জিনিস যেগুলো, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে বহুবচনটাকে মুয়ান্নাসের এক বচন হিসেবে গণ্য করা হবে। যেমন কুতুবুন, এটাকে আমরা শুধু মুয়ান্নাসই গণ্য করছি সেটা না, মুয়ান্নাসের এক বচন হিসেবে গণ্য করছি, যার কারণে সিফাতটা মুয়ান্নাসের এক বচন দিয়ে এসেছে, কুতুবুন জামিলাতুন। পক্ষান্তরে আউলাদুনটাও কিন্তু একই রকম, এটাও জমা মুকাসসারি, কিন্তু যেহেতু এটা মানুষের জন্য ব্যবহার হচ্ছে, কারণ আউলাদুন মানে ছেলেগুলো, মানুষকে বোঝাচ্ছে, এই কারণে এটাকে আপনার ওই তার যে বাস্তব অবস্থা আছে, ওই বাস্তব অবস্থাটাকেই গণ্য করা হচ্ছে। বাস্তব অবস্থা কি? বাস্তব অবস্থা হচ্ছে শব্দটা বহুবচন। তো এটাকে হুকুমের দিক থেকে এটাকে বহুবচনই ধরা হবে, এবং শব্দটা মুজাক্কার, হুকুমের দিক থেকে এটাকে মুজাক্কারই ধরা হবে, মানে জমা মুজাক্কার ধরা হবে। যার ফলে আপনি যখন কোনো একটা এটার সঙ্গে কোনো সিফাতকে ব্যবহার করবেন অথবা ইসমুল ইশারাকে ব্যবহার করবেন, তখন এটা ওই তার যে বাস্তব অবস্থা যেটা আছে, বাস্তব অবস্থার অনুপাতেই এটাকে ব্যবহার করতে হবে। যেমন আউলাদুনের সঙ্গে যদি আমরা সিফাত যুক্ত করি, তাহলে সেটাকে জমা দিয়েই আনতে হবে। যেমন আউলাদুন মুসলিমুনা, এভাবে বলতে হবে আপনাকে, হ্যাঁ। আউলাদুন, আউলাদুন মুসলিমুনা, হ্যাঁ, মুসলিম ছেলেগুলো, আউলাদুন মুসলিমুনা। ঠিক আছে, আপনি যদি ইসমুল ইশারা ব্যবহার করতে চান, তাহলে বলতে হবে যে হা উলা ইল আউলাদ, হ্যাঁ, হা, হা উলা ইল আউলাদ। মানে এখানে আপনি হাজিহি বললে হবে না, কারণ হা উলা, উলা ইল আউলাদ, না, ও, হা উলা ইল আউলাদ। তো আশা করি এই পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখানে আসলে মূল বিষয়টা তাহলে কি? মূল বিষয়টা হচ্ছে যে আপনার শব্দটা কি, যেটা জমা মুকাস্সার যে হচ্ছে, জমা মুকাস্সারটা কি আপনার মানুষকে বোঝাচ্ছে, নাকি মানুষ ছাড়া অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে? মানুষ ছাড়া অন্য কোনো কিছুকে যদি বুঝায়, তাহলে এটাকে আপনার শব্দটা বহুবচন হলেও হুকুমের দিক থেকে এটাকে এক বচনের মুয়ান্নাস ধরা হবে, এবং ওইটার মতো করে তার সাথে মানে নিয়ম কানুনগুলো প্রযোজ্য হবে। পক্ষান্তরে জমা মুকাসসারটা যদি মানুষকে বুঝায়, ঠিক আছে, তাহলে ওই শব্দটার বাস্তব যে অবস্থাটা আছে, হ্যাঁ, বহুবচন হলে বহুবচন, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, মানে বাস্তব যে অবস্থাটা আছে ওই অবস্থা অনুপাতেই তার সাথে ইয়া করা হবে, আচরণ করা হবে। যেমন আউলাদুন শব্দটা মুকাসসার হওয়ার পরেও মানুষকে বুঝাচ্ছে, যার কারণে আমরা তার সাথে যে সিফাত আনতেছি বা অন্য যাই আনতেছি, সেটা জমা মুজাক্কার অনুপাতে, জমা মুজাক্কারের সঙ্গে জমা মুজাক্কার এই মিলটা ঠিক রেখে আমরা আনতেছি। কিন্তু কুতুবনের সঙ্গে কিন্তু ওই মিলটা ঠিক নাই। শাব্দিকভাবে আমরা দেখতে পাচ্ছি শব্দটা মুজাক্কার, কিন্তু আমরা এটাকে ধরে নিচ্ছি মুয়ান্নাস, মানে মুয়ান্নাসের এক বচন আমরা ধরে নিচ্ছি, ধরে নিয়ে তারপর এটার সঙ্গে ওইভাবে আমরা ব্যবহার করতেছি। তো আশা করি জিনিসটা আপনাদের কাছে এখন পরিষ্কার হওয়ার কথা। হ্যাঁ, এরপরও যদি আপনাদের এই জিনিসটা নিয়ে কোনো আরো কোনো অস্পষ্টতা থাকে বহুবচন নিয়ে,
আপনি এটা আমাকে একটু বলতে পারেন। হ্যাঁ, বিশেষ করে বহু বচনের উপরে যদি আর কোনো প্রশ্ন থাকে। এই ছেলের হাতের মধ্যে ছাগলের দুধ আছে, এই ছেলের হাতের মধ্যে, এত লম্বা লম্বা মুদফিলে তো আপনাদেরকে পড়ানো হয় নাই। আমি এমনি আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে, কিন্তু এই ডবল ট্রিপল মুদফিলেহি তো আপনাদেরকে কিভাবে ভেবে পড়ানো হয় না, যাতে করে এটা আপনাদের জন্য কষ্টকর না হয়ে যায়, যেহেতু আপনারা এখনো প্রাথমিক স্তরে আছেন। এখনই এত লম্বা লম্বা মুদফিলেহি বানাইলে আপনাদের মধ্যে প্যাঁচ লাগার কথা। হ্যাঁ, এই ছেলের হাতের মধ্যে এই, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই ধরনের বাক্য কিন্তু আপনাদেরকে কিতাবে পড়ানো হয় নাই। হ্যাঁ, এই ছেলের হাতের মধ্যে আমার যতটুকু মনে পড়ে, এত লম্বা মানে কয়েকটা মুদফিলেহি দিয়ে বাক্য আপনাদেরকে কিতাবে পড়ানো হয় নাই। পড়ানো হয় না এই কারণে যে আপনারা যেহেতু এখনো প্রাথমিক, এখনই এত মানে বিষয়টাকে জটিল করে ফেললে এটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে বুঝতে পারাটা। তারপরও আমি একটু বুঝিয়ে দিই যে এখানে আপনারা যখন এই ধরনের কোন একটা বাক্য যখন আপনারা আরবিতে করবেন, তখন প্রথমেই চিন্তা করবেন বাক্যের যে প্রধান দুইটা অংশ, এই দুইটা অংশ কি কি এটা আগে চিন্তা করবেন। যেমন এই বাক্যটার দিকে খেয়াল করেন। বাক্যটাতে বলা হয়েছে কি, এই ছেলের হাতে ছাগলের দুধ আছে। এখন দেখেন, আগে প্রথমেই বাক্যের তো প্রধান দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট, বা আমরা বলতে পারি একটা মুবতাদা আর একটা খবর। তো এই দুইটা অংশ কোনটা কোনটা, প্রথমে বাক্যের এই দুইটা অংশকে আপনি আলাদা আলাদা করে ফেলেন। যেমন এই বাক্যের মধ্যে দুইটা অংশ কি কি, একটা হলো এই ছেলের হাতের মধ্যে, এটা হলো একটা অংশ। এই ছেলের হাতের মধ্যে এটা হলো একটা অংশ। আর আরেকটা অংশ হলো কি, ছাগলের দুধ আছে। এই হলো গিয়ে, প্রথমে আমরা দুইটা অংশ আলাদা করে ফেললাম। আলাদা করে ফেলার পরে এখন প্রথম যে অংশটা আছে এই ছেলের হাতের মধ্যে, আপনি এটাকে আরবি করেন। হ্যাঁ, আপনি এটাকে আরবি করেন যে এই ছেলের হাতের মধ্যে আরবি কি। তো এখানে দেখেন, এই ছেলের হাতের মধ্যে এখানে সবগুলোই যেহেতু মুদফিলাই হয়ে এসেছে, ঠিক আছে, তো সুতরাং এটাকে আরবি করতে গেলে আপনাকে উল্টা দিক থেকে আসতে হবে। মধ্যের আরবিটা আগে আনতে হবে, তারপরে হাতের আরবি আনতে হবে, তারপরে ছেলের আনতে হবে। হ্যাঁ, তারপরে এই ছেলের, কারণ ইসমুল ইশারা মোশন হলে তো একসঙ্গেই থাকে সব সময়, আলাদা হয় না। তো এই ছেলের এই এই দুইটা অংশ একসঙ্গে হবে। তাহলে মধ্যের আরবি কি, মধ্যের আরবি হচ্ছে ফি, ঠিক না? মধ্যের কাজটা আরবি নাও। হচ্ছে ফি। দেখেন, ফি, ফি। আজকে খানা খাও না বলে। তারপরে কিসের মধ্যে, হাতের মধ্যে। আপনি এক বাক্যকে ভেঙে ফেলবেন সবসময়। বড় বাক্য আরবি করতে গেলে বড় বাক্যকে আগে ছোট ছোট, মানে বড় বাক্যকে আগে ছোট ছোট অংশে ভাগ করে তারপরে আরবি করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ এই ছেলের হাতের মধ্যে আপনি প্রথমে আরবি করেন যে হাতের মধ্যে আরবি কি, ফিল ইয়াদ হবে হাতের মধ্যে। তাহলে ফি ইয়াদি, ফি ইয়াদি, হ্যাঁ, হাতের মধ্যে। এখানে আমরা আল দিব না কেন, কারণ তারপরে আবার আরেকটা মুদফ ইলাইহি আছে। ইয়াদুনটা তো মুদফ, আর মুদফের শুরুতে আল আসে না, এই জন্য আমরা আল দিব না। তাহলে ফি ইয়াদি, এখানে ইয়াদুনের মধ্যে জেদ দিল কে, ফি এসে, ফি হারফুল জার এসে, ফি ইয়াদি। পরে কি, তাহলে হাতের মধ্যে আরবি হইলো। এরপরে এই ছেলের আরবি কি, হাজাল ওয়ালাদু, মানে কি এই ছেলে। তাহলে এখন এখানে আপনার হাজাল ওয়ালাদ যুক্ত করতে হবে, ফি ইয়াদি হাজাল ওয়ালাদি, ওয়ালাদি। তাহলে তারকিব খেয়াল করেন, ফি হলো হরফুল জার আর ইয়াদুন হইলো মুদফ। হাজাল ওয়ালাদি এই দুইটা মিলে হচ্ছে কি আপনার মুদফ ইলাইহি। তাহলে এই যে হাজাল ওয়ালাদি এই দুইটা মিলে মুদফ ইলাইহি হচ্ছে কার, ইয়াদুন, মুদফের। তাহলে এই ইয়াদুনের মধ্যে যে জেডটা, এই জেডটা দিল ফি। আর ওয়ালাদির মধ্যে যে জেডটা, এই জেডটা দিল কে, ইয়াদুন মুদফ, এসে ওই মুদফ ইলাইহির মধ্যে জেড দিল, ফি ইয়াদি হাজাল ওয়ালাদি, এই ছেলের হাতের মধ্যে কি আছে, ছেলের হাতের মধ্যে ছাগলের দুধ। ছাগলের দুধের আরবি কি, লাবানুল সাতি, লাবানুর সাতি। তো লাবানুর সাথে আপনি চাইলে এটাকে পরেও আনতে পারেন, আবার চাইলে আগেও নিয়ে যেতে পারেন মারেফা হওয়ার কারণে। যেভাবে আনেন সঠিক হয়ে যাবে। হ্যাঁ, লাবানুর সাতি, লাবানুস সাতি, লাবানুস সাতি। দেখলেন, হয়ে গেল ফিয়াদি হাজাল ওয়ালাদি লাবানুস সাতি। হ্যাঁ, অথবা যেহেতু লাবানুস সাত এটা মুবতাদা মারেফা, এই কারণে চাইলে আপনি এটাকে আগেও নিয়ে আসতে পারেন, পরে নিয়ে আসলে ভুল হবে না। আর চাইলে আপনি এটাকে আগেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ, যে লাবানুস সাতি ফিয়াদি হাজাল ওয়ালাদি, একই কথা, সমস্যা নেই কোনো, যেভাবেই আনেন। এইভাবে একটা বড় বাক্যকে আপনি কি করবেন, প্রথমে ভেঙে ছোট করে ফেলবেন, এরপরে আস্তে আস্তে এটাকে আপনার অনুবাদ করবেন, তাহলে দেখবেন আর অসুবিধা হবে না বুঝতে। এভাবে আপনি যদি বড় বড় বেশ কয়েকটা বাক্য যদি নিজে নিজে অনুবাদ করে ফেলেন, আস্তে 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 এই অস্পষ্টতা আপনার থেকে কেটে যাবে এবং জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ছবি দেখে রচনা, এটা কিভাবে লেখা শুরু করব, বা মাঝে কি কি লিখবো এবং শেষে কি লিখবো, এই সম্পর্কে একটু উদাহরণ দিয়ে বুঝাতেন। ছবি দেখে এই ধরনের
মানে প্র্যাকটিস কি আপনাদের আগে যায় নাই, মানে আপনাদের কিতাবের মধ্যে বা তামরিনের মধ্যে অথবা এমনিতে সাধারণ অবস্থাতে দুই একটা ছবি দিয়ে আপনাদেরকে আরবি করতে বলা, এই ধরনের প্র্যাকটিস করলে ভালো হইতো আপনাদের। মানে ধরেন আপনাকে একটা ছবি দেওয়া হইলো, এখন একটা ছবির মধ্যে, উদাহরণস্বরূপ একটা ছবির মধ্যে মনে করেন যে আহ কি আছে, ধরেন একটা, যেমন আমি ধরেন একটা ছবি আনি, আমি একটা ছবি আনি মনে করেন, ঠিক আছে, মনে করেন উম, ধরেন আমি একটা ছবি, ধরেন গুগল থেকেই একটা ছবি আমি নেই, ঠিক আছে। এখন মনে করেন এই যে ধরেন আহ ধরেন এই একটা ছবি আমি নিলাম, ঠিক আছে। আচ্ছা, একটা ছবি আমি নিলাম। এখন এই ছবিটা নিয়ে এখন আমরা ধরেন আপনাকে বলা হলো যে আপনি এই ছবিটা নিয়ে কিছু কথা বলেন, ঠিক আছে। এখন আপনি দেখেন এই ছবির মধ্যে কি কি আছে, প্রথমে আপনি আগে এটা ভালো করে ছবিটার দিকে তাকাবেন যে ছবিটার মধ্যে আপনি কি কি দেখতে পাচ্ছেন আপনি ছবিটার মধ্যে, এবং যে যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোর আরবি কোন কোন জিনিসটার আরবি আপনার জানা আছে, সবকিছুর আরবি তো আপনার জানা থাকবে না। যেমন দেখেন এই ছবিটার মধ্যে আপনি এখানে গাছ দেখতে পারতেছেন, আকাশ দেখতে পারতেছেন, মেঘ দেখতে পারতেছেন, কিন্তু মেঘের আরবি আপনাদের এখনো পড়া হয় নাই, কিন্তু আকাশের আরবি আপনারা পড়ছেন। এরপরে মনে করেন এখানে গাছ দেখতে পারতেছেন, দূরে ওই যে কয়েকটা ঘর বাড়ি দেখতে পারতেছেন, এখানে দুইজন, একজন পুরুষ একজন মহিলাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে গাছের পাশে কি দেখতে পাচ্ছেন, বাড়ি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে জমিন দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই ছবিটাতে আপনি যখন প্রথমে খেয়াল করলেন যে ছবিটার মধ্যে কি কি জিনিস আছে এবং সেগুলোর মধ্যে কোন কোন জিনিসটার আরবি আপনার জানা আছে, এটা আপনি আগে প্রথমে আলাদা করে ফেলবেন। এরপরে হচ্ছে এবার আপনি যেই শব্দগুলো আপনার আরবি জানার ভিতরে আছে সেগুলো দিয়ে আপনি মানে আরবি করা শুরু করেন। প্রথমে আপনি একটা জিনিস নেন যে ধরেন বললেন যে হাদিহি সুরতুন, ঠিক আছে, যে এটি একটি দৃশ্য, এটা দিয়ে আপনি শুরু করলেন, হাদিহি সুরতুন এটি একটি দৃশ্য, ফিহা তাতে আছে বা তার মধ্যে আছে কি আছে, এরপরে আপনি এখান থেকে বর্ণনা শুরু করলেন। হুম, যে ফিহা তার মধ্যে আছে আপনার সামাউন ওয়াসিআতুন একটি প্রশস্ত আকাশ, তাহতা সামাই আরদুন, হ্যাঁ, ওয়াসিআতুন এই আকাশের নিচে আছে কি একটা প্রশস্ত জমিন। হ্যাঁ, তারপরে ফাউকল আরদি সাজারতুন ওয়া মানে বাইতুন ওয়া রজুলুন ওয়া ইমরাআতুন, এভাবে আপনি কিছু বর্ণনা দিলেন যে জমিনের উপরে কি কি আছে, এই আছে। এরপর আপনি ওই ওই জিনিসগুলোর আবার স্পেসিফিক ওই ওই জিনিসগুলোর একটা একটা করে বর্ণনা দিলেন, যে আশ-শাজারাতু প্রথমত বলেন যে জমিনের উপরে একটি গাছ আছে, একজন পুরুষ আছে, একজন মহিলা আছে, তারপরে এই আছে, এভাবে বর্ণনা দিলেন। এরপরে এবার ওই জিনিসগুলোর আবার একটা একটা করে আপনি স্পেসিফিক ওইটাকে ধরে ধরে আপনি বর্ণনা দেন, যে আর রজুলু কবিয়ুন, হ্যাঁ, ওয়াল মারআতু কবিয়াতুন, হ্যাঁ, লোকটি শক্তিশালী এবং মহিলাটিও শক্তিশালী। হ্যাঁ, ওয়া দারু ওয়া দারুহা বা দারুহু যে বা বাইতুহু, হ্যাঁ, তার ঘর, ওয়াসিউন অথবা দাইয়িকুন অথবা কদিমুন অথবা জাদিদুন, এভাবে একটা একটা করে আপনি প্রত্যেকটা জিনিসের বর্ণনা দিলেন। হ্যাঁ, এরপরে পুরো ছবিটারও ব্যাপারেও কিছু কথা বলতে পারেন, যে হাদিহি সুরতুন বলার পরে হাদিহি সুরতুন জামিলাতুন, হাদিহি সুরতুন হাদিহি সুরাতুন জাদিদাতুন। হ্যাঁ, এরপরে ছবিটারও ভালো না খারাপ, ছবিটা কি বড় না ছোট, ছবিটা কি নতুন না পুরাতন, এভাবে কিছু বলতে পারেন ছবির ব্যাপারে। তারপরে ফি হাদিহি সুরতি এই ছবির মধ্যে আছে, এই কথা বলে ছবির মধ্যে কি কি আছে সেটা কিছু বর্ণনা দিতে পারেন। এভাবে কিছু বাক্য লিখলেই দেখবেন যে আপনার মোটামুটি একটা ছোটখাটো রচনা হয়ে যাবে। তো এটা কঠিন কোনো কিছু না, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে উম মুমিনদের প্রতিদান জাযাউল মুমিনিনা এভাবে লিখবো নাকি জাযা এর মধ্যে বহুবচন লিখবো? না, জাযা এর বহুবচন লেখার দরকার নাই, জাযা এর এক বচন লিখলেই হবে। হ্যাঁ, জাযাউনের বহুবচন লেখার দরকার নাই। হ্যাঁ, এটার বহুবচন আপনি পাবেনও না। মুদফ মুদফ ইলাইহি বহুবচন হলে কি মুদফকেও বহুবচন করতে হবে? না, মুদফ মুদফ ইলাইহির সাথে একটার সঙ্গে আরেকটার বহুবচনের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মুদফ ইলাইহির
একটার সাথে আরেকটার কি নাই, বহু বচনের কোনো সম্পর্ক নাই। যেমন মনে করেন আমি বললাম যে আহ আমি বললাম যে ছেলেগুলোর বাবা, হ্যাঁ ছেলেগুলোর বাবা। এখন মনে করেন ছেলেগুলোর বাবা, এখন যদি এরকম হয় যে সবগুলো ছেলের বাবা একজনই, মানে একইভাবে বাবার সন্তান, তাহলে এখানে তো বাবা একজন। মানে এখানে মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে আপনি এক বচন আনবেন না বহু বচন আনবেন, এটা নির্ভর করে বাস্তবতার উপরে, যে বাস্তবে বিষয়টা আসলে কি। এটা নিয়ম কানুনের উপরে নির্ভর না, নির্ভরশীল না, এটা নির্ভরশীল হলো বাস্তবতার উপরে। বাস্তবতা যদি এরকম হয় যে এই ছেলেগুলো সবগুলো ছেলে একই বাবার সন্তান, তাহলে সেখানে আপনি বাবাকে এক বচন আনবেন, যে আবুল আউলাদি। হ্যাঁ, কি আনবেন? আবুল আউলাদি, যে ছেলেগুলোর বাবা। কারণ এখানে বাবা তো কি, সবগুলো ছেলের বাবা এখানে একজনই। আর যদি এরকম হয় যে যেই ছেলেগুলোর কথা আপনি বলতেছেন, এই ছেলেগুলো এক বাবার সন্তান না, এরা মানে একাধিক ফ্যামিলি থেকে আসছে, তখন আপনি, যেহেতু তাদের বাবা একাধিক একাধিক, সেক্ষেত্রে আপনি এটাকে বহুবচন আনবেন আবাউল আউলাদি। তো এখানে আহ মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে এই যে এক বচন এবং বহু বচনের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ বাস্তবতার উপর নির্ভর করে, যে আসলে বাস্তবে বিষয়টা কি। হ্যাঁ, এটা এটা কোনো নিয়ম না যে আপনার মুদফ এক বচন হইলে মুদফ ইলাইহি বহুবচন হবে, বা মুদফ ইলাইহি বহুবচন হলে মুদফ বহুবচন হবে, এই ধরনের কোনো নিয়ম না এখানে। নিয়মের কোনো বিষয়ই নেই, বরং এই পুরো ব্যাপারটাই হইলো বাস্তবতার উপর নির্ভরশীল। আচ্ছা, আহ এটা আশা করি বুঝতে পেরেছেন, যিনি জিজ্ঞাসা করেছেন এই মুদফ মুদফ ইলাইহির বিষয়টা নিয়ে। এরপরে মনে করেন, যেমন আমি এখানে আরো কিছু উদাহরণ দেই। যেমন আমি বললাম আহ তোমাদের ঘর। হ্যাঁ, তোমাদের ঘর, এখানে দেখেন তোমাদের, এটা তো মুদফ ইলাইহি ঠিক না? তোমাদের বা ছেলেগুলোর ঘর আমি বললাম, বা লোকগুলোর ঘর। তো লোকগুলোর আরবি কি? রজুলের বহুবচন রিজালুন, লোকগুলোর ঘর। এখন লোকগুলোর ঘর বলতে যদি লোকগুলো এরকম হয় যে তারা সবাই একই ঘরে বসবাস করে, তারা সব মানে ভাই, এরা তিন ভাই, তো তিন ভাইকে লক্ষ্য করে আপনি বললেন যে লোকগুলোর ঘর, তখন তো তাদের মানে তারা তিনজন যেহেতু একই ঘরে বসবাস করে, তাহলে এটা কি হবে? বাইতুল, বাইতুর রিজালি, বাইতুর রিজালি। হ্যাঁ, লোকগুলোর ঘর, কারণ তারা একই ঘরে বসবাস করে। আর যদি এরকম হয় যে না, এই লোক তিন ঘরের তিন লোক, তাদের ঘর সবার আলাদা আলাদা, তখন আপনি ঘরকেও বহুবচন করবেন, বুয়ুতুল, বুয়ুতুর রিজালি। তাহলে আসলে মুদফটা এটা এক বচন হবে নাকি বহু বচন হবে, এটার সাথে আসলে মুদফ ইলাইহি এক বচন না বহু বচন তার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হইলো বাস্তবতার সাথে, যে বাস্তবে আসলে বিষয়টা কি। বাস্তবে যদি এরকম হয় যে সবার ঘর আলাদা আলাদা, তাহলে আপনি বুয়ুতুন আনবেন। বাস্তবে যদি হয় যে না, সবাই এক ঘরেই থাকে, তাহলে আপনি এক বচন দিয়ে আনবেন বাইতুর রিজালি বা বুয়ুতুর রিজালি। তো এরকম আরো অসংখ্য। হ্যাঁ, ছেলেগুলোর মাদ্রাসা, আমি যদি বলি ছেলেগুলোর মাদ্রাসা, তারা সবাই এক মাদ্রাসায় পড়ে, তখন এখানে মাদ্রাসা তো একটা, মাদ্রাসা তো অনেকগুলা না। তাহলে আপনি কি বলবেন? মাদ্রাসাতুল আউলাদি, ছেলেগুলোর মাদ্রাসা। আর যদি এরকম হয় যে ছেলেগুলো এক একজন এক এক মাদ্রাসায় পড়ে, তখন তো আপনি এক মাদ্রাসা বললে হবে না, তখন ওটাকে বহুবচন করে আনতে হবে। আল্লাহ আকবার। আচ্ছা, এরপরে মা অর্থ কি, আবার মাজা অর্থ কি? মা এবং মাজা দুইটার একই অর্থ, মানে দুইটার অর্থই হচ্ছে কি। হ্যাঁ, মা এবং মাজা দুইটা কি একই। মা এবং মাজা উভয়টা সেম, সেম জিনিস, কিন্তু আপনার উভয়টার অর্থ একই। হ্যাঁ, কি বুঝায় এবং উভয়টাই প্রশ্নবোধক। হ্যাঁ, মাজাটাকে সংক্ষিপ্ত করে মা বলা হয় আর কি। ঠিক আছে, মাজাটাকে সংক্ষিপ্ত করে মা বলা হয়, তা না হয় দুইটাই কি প্রশ্নবোধক মানে এই দুইটা একই জিনিস, কাজও এক সবই এক। জাস্ট মা, এটা এটা বুঝেন যে মাজাটা হইলো কি মায়ের সংক্ষেপ। ঠিক আছে, এখন এই মা কোথায় ব্যবহার হয়, মাজা কোথায় ব্যবহার হয়, এটা হলো আপনাদের প্রশ্ন। ইসমুল ইশারা যেগুলো আছে, এগুলোর সঙ্গে শুধু মা ব্যবহার হয়। ঠিক আছে, ইসমুল ইশারার সাথে শুধু মা ব্যবহার হয়। আর মাজা যেটা, এই মাজা সাধারণত ফেলের সাথে ব্যবহার হয়। ফেলের সাথে ধরেন মাজা মা দুইটাই ব্যবহার হয়, সাধারণত মাজাই ব্যবহার হয়। যেমন মাজা তা ফালু, হ্যাঁ তুমি কি করছো, মাজা তা ফালু। হ্যাঁ, এরপরে আপনার আহ কিছু কিছু ক্ষেত্রে আপনার, যেমন মাজা ফি ইয়াদিকা, তোমার হাতে কি আছে। হ্যাঁ, তো ইসমুল ইশারার সাথে হচ্ছে আপনার সবসময় মা ব্যবহার হবে, ইসমুল ইশারার সাথে মাজা আসবে না। যেমন মা হাজা, মা জালিকা, মা তিলকা। ঠিক আছে, হ্যাঁ, এরপরে এরকম আর কি। বা দমিরের সাথে যদি ব্যবহার করেন, যেমন মা হুয়া, হ্যাঁ এরকম, এগুলোর সাথে শুধু মা। আর ইসমুল ইশারা বাদ দিয়ে অন্য জায়গায় যদি ব্যবহার করেন, তখন হচ্ছে যে মাজা ব্যবহার হয়। আর কিছু কিছু জায়গায় মা অথবা মাজা দুইটার যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন।
হ্যাঁ, যেমন ফেলের সাথে, তো ফেল তো আপনারা এখনো পড়েন নাই, ক্রিয়া এখন আপনাদের পড়াতে আসে নাই, মানে দুইটা কি একই জিনিস। আচ্ছা, তোমরা ভালো ছাত্ররা, এর আরবি কি হবে? তোমরা ভালো ছাত্ররা, এটা আসলে আরবি কি হবে? এটা আরবি আপনাদেরকে পড়ানো হয় নাই, মানে এটার আরবির বাক্যের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আপনাদেরকে পড়ানো হয় নাই, কারণ এই প্যাটার্নটা একটু জটিল, যার কারণে আপনাদেরকে পড়ানো হয়নি, এটা আপনাদের পড়ার বাইরে এই ধরনের বাক্য। হ্যাঁ, তারপর আমি, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন, সে হিসেবে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বললে হয়তো জিনিসটা আপনাদের আরো ব্রেন একটু খুলবে, সেজন্য বলে দিচ্ছি। হ্যাঁ, বাক্যটা কি ছিল? তোমরা ভালো ছাত্ররা, ঠিক আছে, তোমরা ভালো ছাত্ররা, আনতুম তোমরা, তোমরা ভালো ছাত্ররা কি মানে, আসলে বাক্যটা তো পূর্ণ হয় নাই, মানে তোমরা ভালো ছাত্ররা, বাক্যটাকে পূর্ণ করে দেন, বাক্যটাকে আগে পরিপূর্ণ করেন, তারপর আমি এটা আরবি লিখে দেখাবো আপনাকে। তোমরা ভালো ছাত্ররা, এখানে আসলে একটা বদল মুবদল হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ভালো ছাত্ররা, পরে কি প্রিডিকেটটা কিন্তু এখানে আসে নাই, খবরটা আসে না, তোমরা ভালো ছাত্ররা ঘুমিয়ে আসো, বা তোমরা ভালো ছাত্ররা পরীক্ষা ভালো করেছো, কিংবা তোমরা ভালো ছাত্ররা আহ মেধাবী, অথবা তোমরা ভালো ছাত্ররা, তোমরা ভালো ছাত্ররা আসলে কি, বাক্যটা কিন্তু এখানে কমপ্লিট হয় নাই, এটাকে কমপ্লিট করে করে দেন তারপরে আর কি, কিন্তু এই ধরনের বাক্য আপনাদের কিতাবে যায় নাই। এই গাছে অনেক ফল আছে, এখানে ফলের আরবি কোন বচনে করলে বাক্যটা ঠিকঠাক মতন হবে? এখানে আসলে অনেক ফল বলছেন, তো এখানে চাইলে আপনি এক বচন দিয়েও বলতে পারেন, বহু বচন দিয়েও বলতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ কি, কারণ আপনি যখন অনেক বলে ফেলছেন, তো অনেক বলে ফেলার পরে এখানে আপনি যদি বহু বচন দিয়ে আনেন তাও ঠিক আছে, যদি এক বচন দিয়ে আনেন তাও ঠিক আছে। কারণ কি, কারণ ওই অনেক শব্দ নিয়ে আসার কারণে অটোমেটিকলি এই শব্দটার মধ্যে ওই একাধিক মানে আধিক্যের ব্যাপারটা বা একাধিক হওয়ার ব্যাপারটা অটোমেটিকলি চলে আসছে। হ্যাঁ, যার কারণে এটাকে আপনি বহুবচন না করলেও চলে, এই গেছে। হ্যাঁ, ফি হাদিহি সাজারতি, ফি হাদিহি সাজারতি। হ্যাঁ, এই গাছে, এই গাছে কি আছে? অনেক ফল আছে। এখন আপনি যদি এটাকে এক বচন দিয়ে বলেন ফাকিহাতুন কাসীরাতুন, ফাকিহাতুন কাসীরাতুন, কোনো সমস্যা নেই এক বচন দিয়ে বললেও। কেন সমস্যা নেই? কারণ কাসীরাতুন যে সিফারটা, সিফারটাই এরকম যে এই সিফারটা একাধিক জিনিস থাকার অর্থ বহন করতেছে, যার কারণে এক বচন দিয়া বললেও তার মধ্যে আসলে অর্থগত ভাবে কাসিরতুন সিফারটার কারণে আপনার ওই আধিক্য বা একাধিক হওয়ার একটা বিষয় এখানে চলেই আসতেছে। আবার যেহেতু এখানে অনেক ফল বোঝানোর উদ্দেশ্য, চাইলে আপনি এটাকে বহুবচন দিয়েও বলতে পারেন, এখানে আপনি এক বচন দিয়ে বলেন আর বহুবচন দিয়ে বলেন, যেভাবেই বলেন মানে বাক্য আপনার ঠিক আছে, এই বাক্যকে ভুল বলা যাবে না, সবগুলোর ক্ষেত্রে একই রকম কথা। কাসিরতুন নিয়ে আসলে তখন এটা অটোমেটিকলি তার মধ্যে বহুবচনের একটা ব্যাপার চলে আসে। ফলের ব্যবসায়ী, এটার আরবি কি লিখবেন? তাজিরুল ফাকিহাতি না তাজিরুল ফাওয়াকিহি, দুইটাই লিখতে পারেন, দুইটাই সহি। দুইটার যেভাবেই আপনি লেখেন কোনোটাই ভুল হবে না, ঠিক আছে, দুইভাবেই আপনি লিখতে পারেন, তাজিরুল ফাকিহাতি বা তাজিরুল ফাওয়াকিহি। হ্যাঁ, আসলে কি, এইভাবে যখন বলবেন যে ফলের ব্যবসায়ী, তখন আসলে ওই ফলের তাজিরুল ফাকিহাতি, ফাকিহাতুনের শুরুর যে আলটা, তখন এই আলটাকে আলে জিনসি ধরা হবে। আলে জিনসি ধরার কারণে ফাকিহাতুনের মধ্যে একটা বহুবচনের একটা ভাব এমনিতেই চলে আসে, ঠিক আছে, যার কারণে আপনার কেউ এটা মনে করবে না যে সে শুধুমাত্র একটা ফলের ব্যবসায়ী, বরং এখানে ফলের ব্যবসায়ী মানে সামগ্রিকভাবে সে ফল বিক্রি করে, এটা বোঝায় তখন। ফলে ওই আলের কারণে আপনাদেরকে আলে জিনসির কথা বলা হয়েছিল, পড়ানো হয়েছিল, ওই আল জিনসির ব্যাপারটা থাকার কারণে আল ফাকিহা তো এক বচন হলেও অর্থের দিক থেকে তার মধ্যে বহু বচনের একটা ব্যাপার চলে আসে। এই কারণে আপনি তাজিরুল ফাকিহাতি বললেও সমস্যা নাই, তাজিরুল ফাওয়াকিহি বললেও কোনো সমস্যা নাই। আন্নাজমু ফিস সামা, এখানে আন্নাজমু দিয়ে কি শুধু একটি নির্দিষ্ট তারাই বুঝাবেন? না, এখানে আন্নাজমু ফিস সামা এর মধ্যে একটা নির্দিষ্ট তারা বুঝাবে না। হ্যাঁ, আন্নাজমু ফিস সামা, আকাশে তারা আছে এখানে আপনার, কারণ এই যে আন্নাজমু ফিস সামা, এখানে যে আলটা, এই আলটাকে ধরা হবে আল জিনসি, যেটা আপনাদেরকে কিতাবে পড়ানো হয়েছে। হ্যাঁ, আসলে আরবিতে যে আল, এই আরবিতে আলটা তিন রকমের আর কি। হ্যাঁ, আল আল আরবিতে তিন রকমের। তো নির্দিষ্টভাবে একটা বুঝায় যেই আল, ওই আলকে বলা হয় আল আল আহদি। হ্যাঁ, ওই আলকে বলা হয় আল আহদি, আল আহদি। হ্যাঁ, যেমন আমি বললাম আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী, তার মানে আমি বুঝে যাচ্ছি আমি এখানে নির্দিষ্ট একটা ছেলের কথা বলতেছি। হ্যাঁ, এটাকে বল, এই যে এখানে যে আলটা, এই আলটা হলো আলে আহদি, এটা নির্দিষ্ট একটা ছেলেকে বুঝাইতেছে, যার আলোচনা আগে গিয়েছে। আর আরেকটা হচ্ছে আল জিনসি। আল জিনসিটা হচ্ছে আপনার যেখানে এই আলটা নির্দিষ্ট একটা জিনিসকে বুঝাবে না, সামগ্রিক ভাবে পুরো ব্যাপারটাকে বুঝাবে। যেমন আমি যে বললাম আল কিতাবু সদিকুল ইনসান, যেটা আপনাদের কিতাবের মধ্যে উদাহরণ গেছে, আল কিতাবু সদিকুল ইনসানি।
এখানে দেখেন কিতাব মানুষের বন্ধু বা বই মানুষের বন্ধু, এখানে কি একটা বই মানুষের বন্ধু, নির্দিষ্ট একটা বই বন্ধু না। বই নামক যে ব্যাপারটা, বইয়ের, বই নামক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সামগ্রিকভাবে এই বিষয়টাই হলো মানুষের বন্ধু। তাহলে এখানে কিন্তু এই যে আল, যে আলটা লামটা, এই আলটা হচ্ছে আল জিন্সি, এটা একটা নির্দিষ্ট বইকে বুঝাইতেছে না, বইয়ের পুরা শ্রেণী। জিনসুন মানে হচ্ছে শ্রেণী, বইয়ের পুরা শ্রেণীকে বুঝাচ্ছে। হ্যাঁ, বইয়ের পুরা নেশনটাকে, জাতিটাকে বুঝাইতেছে। বইয়ের জাত যেটা, এটা মানুষের বন্ধু। ঠিক আছে। তো আর নাজমু ফিস সামা, এখানে একই রকম, এই আলটা হলো আসলে আলে জিনসে, যার কারণে এখানে একটা নির্দিষ্ট তারা বুঝাচ্ছে না। হ্যাঁ, শুধু মুতলাক তারা বুঝাচ্ছে। আচ্ছা, আহ হারফুল জার ও জারফুল মাকান বিশিষ্ট বাক্য নিয়ে একটু বলিয়েন। একটু কি বলবো মানে আমাকে আপনার কনফিউশনের জায়গা ক্লিয়ার করতে হবে, তা না হয়তো এইভাবে মুখস্থ কথা বললে তো আসলে ফায়দা হবে না। কারণ আপনার কনফিউশনটা কোন জায়গায়, হ্যাঁ, এটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমি আমার মতন বলে গেলাম, কিন্তু আপনার কনফিউশন যেই জায়গায়, সেই জায়গাটা ক্লিয়ার হলো না, তাহলে লাভ কি? এই কারণে ডাক্তার কি করে, ডাক্তার ওষুধ দেওয়ার আগে, হ্যাঁ, আগে রোগ নির্ণয় করে তারপরে সে ওষুধ দেয়। এখন আমি ওষুধ দিয়ে গেলাম মুখস্থ, কিন্তু আপনার রোগটা কোন জায়গাতে এটা আমি বুঝতে পারলাম না, তাহলে তো কাজ হবে না। এই কারণে আপনার হরফুল জার এবং জারফুল মাকান নিয়ে সমস্যাটা আসলে কোন জায়গায়, এটা আমাকে স্পেসিফিকলি ওই জায়গাটা ইয়া করে বলেন। আহ অনেক সময় তামরিন করতে গিয়ে এই ধরনের বড় বাক্য ভুলে চলে আসে। আমরা জানতে চাইলে ওস্তাদারা বলেন নিয়মগুলো অনেক বুঝি আবার অনেক কঠিন মনে হয়, তখন এই বিষয়গুলো পুরোপুরি স্কিপ করে যাবে। হ্যাঁ, আপনাদেরকে তো এই ধরনের ডবল, তিন ডবল, চার ডবল মানে মুতফিলের বাক্য কিতাবে আমরা পড়াই না, ইচ্ছা করেই পড়াই না আপনাদেরকে, জিনিসগুলো জটিল না করার জন্য। কারণ মুতফিলেহি এমনিতেই একটু কঠিন। হ্যাঁ, তো তার উপর আবার যদি এত এত মানে ডবল, তিন ডবল মুদাফিলেহি যদি আপনাদেরকে সামনে নিয়ে আসা হয়, যে আমার মাদ্রাসার শিক্ষকের ছেলের বই, তো এত লম্বা বাক্য বানাইতে মানে চিন্তা করতে গিয়ে তো আপনাদের মাথা উলাঝাউলা হয়ে যাবে। হ্যাঁ, যে আমার মাদ্রাসার শিক্ষকের ছেলের বইয়ের গল্প, হ্যাঁ, এই লম্বা একটা বাক্য তো এই লম্বা বাক্য চিন্তা করতে করতেই তো আপনাদের মাথা উলে যাবে। এই কারণে এটা আপনাদেরকে আমরা পড়াই না। হ্যাঁ, এই ধরনের বাক্য আপনাদের কাছে সহজ হয়ে যাবে আগামীতে, যখন আপনাদের কাছে মুদাফিলের ব্যাপারটা আরো পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। তবে এটা সহজ, এটা কোনো কঠিন কোনো কিছু না। এই ধরনের বড় মানে একাধিক মুদাফিলাহি আসলে আপনি জাস্ট চোখ বন্ধ করে উল্টো দিক থেকে তর্জমা করতে থাকবেন। হ্যাঁ, কিসসাতু, ওয়ালাদি, মুআল্লিমি, মাদ্রাসাতি, হ্যাঁ, আমার মাদ্রাসার শিক্ষকের ছেলের বইয়ের গল্প। আচ্ছা, কিসসাতু কিতাবি ওয়ালাদি মুআল্লিমি মাদ্রাসাতি, এই পুরা উল্টা দিক থেকে আসবে। আর আলিফ, একটার মধ্যে আলিফ আসবে না, যেহেতু সবগুলোই মুদাফ ইলাইহি হয়ে আবার মুদাফ হবে, আর মুদাফের মধ্যে আলানা নিষেধ। এই হচ্ছে আর কি সিম্পল একটা ব্যাপার, কিন্তু আপনাদের কাছে কঠিন মনে হয় যেহেতু আপনারা নতুন, এই কারণে। আচ্ছা, ইমান এটা কি ইমানুন হবে নাকি ইমানু হবে? ইমানুন হবে, যেহেতু এখানে আল, আল নাই, তাই ইমা নুন হবে। ওস্তাদ আজকের ক্লাসের রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে, এটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ওখান থেকেও দেখে নিতে পারবেন। আল ওয়াফি ডিকশনারিটার সঠিক ব্যবহার দেখিয়ে দিয়েন, ভালোভাবে বুঝতে পারছি না। আল ওয়াফি ডিকশনারির ব্যবহার নিয়ে আমার একটা মানে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ, ওইটা থেকে দেখে নিতে পারেন, ওখানে আমি সবিস্তারে দেখাইছি যে কিভাবে ডিকশনারি ব্যবহার করতে হয়। আপনারা যদি খুঁজে না পান আমাকে বললেন, আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। কারণ আল ওয়াফি ডিকশনারিটা ব্যবহার করার কিছু নিয়ম কারণ আছে, এগুলো নিয়ম কারণ না বুঝলে আপনি ব্যবহার করতে পারবেন না। উস্তাদ, কোরআনের আয়াতের অনুবাদ কি পরীক্ষায় আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, ওটাই তো আসল। কোরআনের অনুবাদ সব এখনো ব্যাকরণে যেসব নিয়ম শিখছি সেগুলো দিয়ে হুবহু পারি না, এক্ষেত্রে মুখস্থ করতে হবে। আপনি, আপনাকে আয়াত দেওয়া হবে তর্জমা করার জন্য, হ্যাঁ, নিয়ম কারণের ব্যাখ্যা চাওয়া হবে না, আয়াত দেওয়া হবে তর্জমা করার জন্য। তর্জমা করার জন্য আপনার নিয়ম কারণ সব পারতে হবে না। আর আপনাদেরকে যেগুলো পড়ানো হয় নাই, মানে কিতাবের বাইরে এরকম জিনিস দেওয়া হবে না আপনাদেরকে। আর কিতাবে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো সব আপনাদের পড়ার ভিতরেই আছে, পড়ার বাইরে থেকে কিছু নাই। কারণ আপনাদেরকে প্রথম খণ্ডের মধ্যে আয়াত পড়ানো হয়েছে মাত্র কয়েকটা। হ্যাঁ, এবং কয়েকটা পড়ানোর কারণ এইটাই, যাতে করে আপনাদের পঠিত নিয়মের ভিতরে থাকে, নিয়মের বাইরে যেতে না যায়। ওস্তাদ, 7 নাম্বার হাদিসের তারকিবে বলেছিলেন ফিতনাতু উম্মতি আল মালু, এখানে প্রথম অংশটুকু মুবতাদা আর আল মালু খবর, এটা বুঝি নাই, আল যুক্ত হলে ভাবতাম ওইটা। দেখেন, স্বাভাবিক নিয়ম হচ্ছে মুবতাদা মারিফা হয়, খবরটা নাকিরা হয়, এটা হচ্ছে আপনার ধরেন 95% জায়গা এরকম, বা 5%-এর জায়গা আপনি 95 না 97 বলতে পারেন আর কি।
জায়গায় হচ্ছে এরকমই যে আপনার মুবতাদা মারেফা হয় আর খবরটা নাকেরা থাকে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ কারণে খবরটাও মারেফা হইতে পারে। খবরটা যে কখনো মারেফা হতে পারে না এরকম কিন্তু না, খবরটা মারেফা হতে পারে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, এবং এটা করা হয় বিশেষ বিশেষ কিছু কারণে। তো এখানেও ওই আল মাল এটা মানে খবর, কিন্তু এটা মারেফা হইছে। ঠিক আছে, এটা আপনারা বুঝবেন, এগুলো এখনো তো আপনারা নতুন, এই কারণে ব্যাপারগুলো ধরতে পারেন না। এগুলা যখন আপনাদের ভাষার সাথে আরো সম্পর্ক তৈরি হবে তখন এগুলা বুঝা আপনাদের জন্য কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। মুক্তদা খবর এই ব্যাপারটা, হ্যাঁ এটা তো, হ্যাঁ এটা তো বলেই দিলাম। ওস্তাদ পড়ার বাইরে অনেক সময় আমাদের তামরিন থাকে, সেক্ষেত্রে আমরা যারা পারি না তারা কি করব যদি বলতেন। পড়ার বাইরে থেকে মানে যে আমি তো সবসময় বলে দিই যে তামরিনের বাক্যগুলো যাতে আপনাদের মানে পড়াতে যেই ধরনের বাক্য পড়ানো হয়েছে আপনাদেরকে সেই ধরনের বাক্যই আপনাদেরকে তামরিন করানো হয়, ওই প্যাটার্নের বাইরে যাতে তামরিন করানো না হয়। এরপর অনেক সময় এরকম হইতে পারে যে ওস্তাদারা হয়তো বা ছাত্রীরা নিজেরা তামরিন করার ক্ষেত্রে অনেক সময় বাক্য বানাতে গেলে এত দিক খেয়াল রাখা সম্ভব হয় না অনেক সময়। হ্যাঁ, এমন বাক্য চলে আসতে পারে যেটার প্যাটার্নটা আমাদের পড়ার সাথে মিলে নাই, তো এটা বলে দিবেন যে এই ধরনের প্যাটার্নের বাক্য তো আমাদেরকে পড়ানো হয় নাই। হ্যাঁ, স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি বুঝতে পারতেছেন বা আপনারা সবাই বুঝতে পারতেছেন, আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, তাইলে হচ্ছে যে করতে পারেন। হ্যাঁ, আমি আল এর ব্যবহারটা নিয়ে কনফিউজড হয়ে যাই, একটু বুঝিয়ে। হ্যাঁ, আল আল নিয়ে তো বিস্তারিত আলোচনা করলাম, এটা দেখলে আশা করি আর কনফিউশনে পড়বেন না। হ্যাঁ, কনফিউশনে পড়ার আসলে কিছু নাই। আপনি সবসময় মনে রাখবেন আপনার যে কমন সেন্স আছে, কমন সেন্স দিয়ে আপনি চিন্তা করবেন যে এখানে আলটা নির্দিষ্ট একটা জিনিসকে মানে একটা নির্দিষ্ট জিনিসটাকে বোঝাচ্ছে নাকি এটা পুরো একটা শ্রেণীকে বোঝাচ্ছে। যেমন বই মানুষের বন্ধু, এভাবে যখন বলা হচ্ছে তখন কিন্তু এখানে একটা বইয়ের কথা বলা হচ্ছে না, বরং বইয়ের পুরো শ্রেণীটাকে বোঝাচ্ছে। এটা আমরা কমন সেন্স দিয়ে বুঝি। এরকম ভাবে আমি যদি বলি যে ফল মানুষের জন্য উপকারী বা ফল আমাদের জন্য উপকারী, হ্যাঁ, আল ফাকিহাতু লাযিজাতুন লানা, তো ফল আমাদের জন্য উপকারী, এখানে কিন্তু একটা নির্দিষ্ট ফলের কথা বলা হচ্ছে না, সামগ্রিকভাবে ফলের জাতটার কথা বলা হচ্ছে। তো এটা বাক্য দেখলে, বাক্যের ধরন দেখলেই তো বুঝে আসে যে এখানে কি একটা নির্দিষ্ট জিনিসের কথা হচ্ছে নাকি পুরা মানে শ্রেণীর ওইটার জাতের কথা বলা হচ্ছে। ইমান শব্দের শেষে আলিফ নুন আছে, তাহলে কি এটা গায়রে মুনসারিফ হয় না? ইমান শব্দের শেষে যে আলিফ নুন আছে, এই আলিফ নুনটা তো মাদ্দার। হ্যাঁ, ইমানুন, এটা কি মাদ্দার, এটার মূল মাদ্দা কি আমিনা, ঠিক না? আমিনা মাদ্দা, তো নুনটা যেটা এই নুনটা তো মাদ্দার নুন। আর আলিফ নুন থাকলে যে গায়রে মুনসারিফ হয়, যেটা ওই যে গায়রে মুনসারিফের 8 সববের 1 সবব, ওই আলিফ নুনটা কিন্তু অতিরিক্ত হয়। হ্যাঁ, এই কারণে আপনি হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, ইন্নাকি করাতি হাযা ফি হিদায়াতিন নাহবি ওয়ালাকিন্নাকি নাসিতি। হ্যাঁ, আলিফ নুন আজ্জাইদাতান, এখানে একটা শব্দ ছিল আজ্জাইদাতানি, ইয়ানি আজ্জাইদাতানি আলাল মাদ্দাতি। এই আলিফ নুনটা মাদ্দার থেকে অতিরিক্ত হবে। যেমন উসমান একটা শব্দ, হ্যাঁ উসমান মনে করেন কথা কথা, এই উসমান শব্দটা দেখেন, এই উসমানের মধ্যে উসমানকে গায়রে মুনসারিফ বলা হচ্ছে কেন? কারণ তার মধ্যে আলিফ নুন আছে, কিন্তু দেখেন এই আলিফ নুনটা কিন্তু অতিরিক্ত, মাদ্দার অতিরিক্ত, মাদ্দার বাইরে। কারণ মাদ্দা এখানে কি কি রুসমু, এই তিনটে হইলো মাদ্দা, আইন সামিম মাদ্দা, আর আলিফ নুন যেটা এটা অতিরিক্ত। এরকম মনে করেন ফারহান, হ্যাঁ ফারহান একই কথা, ফারহা মাদ্দা, আলিফ নুন অতিরিক্ত। এরপরে সুবহান, হ্যাঁ এরপরে মনে এরকম আরো যত নাম আছে, হ্যাঁ শাবান তাবান, ঠিক না? আরো যা যা হইতে পারে আর কি। আচ্ছা, এরপরে উম জারফুল মাকান ও হারফুল জার বিশিষ্ট বাক্যের মুবতাদা খবর নিয়ে একটু কনফিউজড। দেখেন, জরফুল মাকান তো কখনো মুবতাদা হবে না, এটা 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 হচ্ছে সরল কথা। হারফুল জার বিশিষ্ট বাক্যের মুবতাদা খবর, হরফুল জার বিশিষ্ট অংশ কখনো মুবতাদা হবে না, এটা মুখস্থ, এটা বাস। এটা মনে রাখলে আপনার কনফিউশন মানে পুরোপুরি দূর হয়ে যাওয়ার কথা। যে জরফুল মাকান যে অংশটা থাকে ওই অংশ কখনো কি হয় না, মুবতাদা হবে না, কখনোই না। ঠিক আছে, এরকম ভাবে হরফুল জার যুক্ত যে অংশটা ওই অংশটাও মুক্তদা হবে না, এটা এটা খবরের অংশ হবে ব্যাস। এটা মনে রাখলেই হবে। এখন এবার আপনি যত রকমের বাক্যই আপনি বানান সব দেখবেন এই এই কথার সাথে খাপ খেয়ে যাবে। যেমন আমি যদি বলি যে যে আমার শিক্ষক, হ্যাঁ আমার শিক্ষক ধরেন মসজিদের পাশে আছে, কথার কথা, হ্যাঁ কি মুআল্লিমি, মুআল্লিমি আমার শিক্ষক বিজানিবিল মসজিদি, বিজানিবিল মসজিদি, দেখেন এখানে বিজানিবিল মসজিদ, মসজিদি
হ্যাঁ, এখানে দেখেন বিজানিবিল মাসজিদি, এই যে অংশটুকু, এই অংশটুকু কি খবর, ঠিক না? এই অংশটুকু খবর, আর মুআল্লিমি এই অংশটুকু হইলো কি মুবতাদা। এটা মুবতাদা আর এটা খবর। তো এই যে মানে জরফুল মাকান যুক্ত যে অংশটা, এই অংশটা কি খবর হবে। এটা চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন যে জরফুল মাকান যুক্ত অংশটা খবর হবে, আর বাকি অন্য অংশ যেটা ওইটা মুবতাদা হবে। এরকম ভাবে হরফুল জারের ক্ষেত্রে একই কথা। যেমন আমি যদি বলি আমার শিক্ষক মসজিদের মধ্যে আছে, হ্যাঁ মুআল্লিমি, আমি একটু বাক্যগুলোকে ছোট করে বলতেছি, আপনি চাইলে এটাকে বড় করে বানাইতে পারেন যে আমার শিক্ষক আহ এই গ্রামের মসজিদের মধ্যে আছে। যেভাবেই আপনি বলেন না কেন, ফলাফল একই। এই হরফুল জার যুক্ত অংশটা খবর হবে। হ্যাঁ, তো আমি ছোট করেই বলি মুআল্লিমি ফিল মাসজিদি, ঠিক আছে, আমার শিক্ষক মসজিদের মধ্যে আছে, বাস। এই যে ফিল, এখন মনে করেন আমি যদি এটাকে যদি নাকেরা করেও যদি বলি, যে ধরেন মসজিদের মধ্যে একজন লোক আছে ফিল মাসজিদি রজুলুন, আমি যদি এইভাবেও যদি বলি যে নাকেরা হওয়ার কারণে এটা পরে চলে আসছে, তারপরও সমস্যা নেই। ওই যে হরফুল জার যুক্ত যে অংশটুকু আছে, এটাই হবে খবর, ঠিক আছে। তো এইটা বাস কমন জিনিস যে জারফুল মাকান যুক্ত যে অংশটা আছে এটা খবর হবে, অথবা হরফুল জার যুক্ত অংশ যেটা আছে এটা খবর হবে। এরা মুবতাদা হয় না, এরা সবসময় খবরই হয়। তাইলে আর প্যাস লাগবে না। এক্সাম কি 3 তারিখ পর্যন্ত দিতে পারবো? আচ্ছা, যেসব এক্সাম কয় তারিখ পর্যন্ত দিতে পারবে সেটা আপনাদেরকে তো জানিয়ে দেওয়া হয়েছে। যে তারিখ জানিয়ে দেওয়া হয়েছে ওই তারিখের পরে অটোমেটিকলি প্রশ্ন লক হয়ে যাবে। যেসব শব্দ দিয়ে পুরা জাতি বুঝায় সেখানে কি সবসময় আল হয়? হ্যাঁ, সেখানে সবসময় আল হয়। সেখানে সবসময় আপনার আল হবে। আচ্ছা, অসুস্বাদু খাবার আত্তাআমু গয়রুল লাযিজি, এভাবে হবে, হ্যাঁ এভাবে হবে আত্তাআমু গয়রুল লাযিজি, অসুস্বাদু খাবার। আচ্ছা, কুইজের মাঝে একটা প্রশ্ন ছিল, জমা মুজাক্কার সালেমের সিফাত কি হিসাবে আনতে হবে? জমা মুজাক্কার, জমা মুকাসসার হিসাবে আনতে হবে, জমা মুজাক্কার সালেম হিসাবে আনতে হবে। এখানে দুইটাই সঠিক হবে না, দুইটাই আনা যায় না। জমা মুজাক্কার সালেম, দেখেন জমা মুজাক্কার সালেম যেটা, এই জমা মুজাক্কার সালিম কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম যে জমা মুজাক্কার সালিম শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার হয়। তো যখন জমা মুজাক্কার সালেম যেহেতু মানুষের জন্য ব্যবহার হয়, আর মানুষের ক্ষেত্রে ওই আমি এটা আপনাদেরকে ওই সময় ব্যাখ্যা করছিলাম যে মানুষের জন্য যখন ব্যবহার হবে তখন বাস্তবে যেটা ওইটা হিসেবে ব্যবহার হবে। তো যেহেতু মানুষের জন্য ব্যবহার হলে জমা মুজাক্কার, ওটা যেহেতু জমা মুজাক্কার, তখন সিফারটাও কি হবে? জমা মুজাক্কারই হবে, ঠিক আছে। এটাকে জমা মুকাসসার হিসেবে তখন আনার সুযোগ নেই। এই কারণে উত্তর দুইটা সঠিক হয় না, উত্তর একটা সঠিক হয়। হ্যাঁ, সিফারটা জমা মুজাক্কার হিসেবে আসবে তখন। জমা মুজাক্কার সালেমের সিফাত কি হিসেবে আনতে হবে? জমা মুকাসসার হিসেবে আনতে হবে, জমা মুজাক্কার সালেম হিসেবে আনতে হবে। না, জমা মুকাসসার হিসেবে কোথাও কোথাও আসতে পারে। সেই হিসেবে তো আসলে দুইটাই উত্তর সঠিক হয়। হ্যাঁ ঠিক আছে, কোনো কোনো জায়গায় জমা মুকাসসার মানে সিফাতটা জমা মুকাসসার হিসেবে আসতে পারে কিছু কিছু জায়গায়। আচ্ছা, এটা কুইজটা আমাকে একটু জানায়েন তো যে কত নাম্বার দার্সের সাথে আছে, আমি এটা সংশোধন করে নিব। যে কুইজ এটা যে বানাইছে, এটা আমি আরেকজনকে দায়িত্ব দিয়েছিলাম বানানোর জন্য, এটা সে হয়তো খেয়াল করে নেই। আচ্ছা, এটা আমি সংশোধন করে নিব। আল্লাহ একবার। সকল মুদাফ ইলাইহিতে কি আল হবে? সকল মুদাফ ইলাইহিতে ভাই আল হবে, হওয়াটা জরুরি না। এই জিনিসগুলো আপনাদেরকে আগেও বেশ কয়েকবার বোঝানো হয়েছিল যে মুদাফ ইলাইহি হইলেই যে আল আসবে এটা জরুরি না। কিন্তু আপনাদেরকে কিতাবের মধ্যে মুদাফ ইলাইহি আল ছাড়া যে হইতে পারে এই ধরনের কোনো বাক্য পড়ানো হয় নাই। কিন্তু এর মানে এই না যে মুদাফ ইলাইহি হইলেই আল থাকবে, হ্যাঁ আল ছাড়া আসতে পারবে না। আল আসা না আসা এটা নির্ভর করে মুদাফ ইলাইহি দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন। আপনি যদি মুদাফ ইলাইহিটাকে নির্দিষ্ট করে বুঝাইতে চান তাহলে আল আসবে, যেমন উদাহরণ দিলে বুঝবেন। আর যদি নির্দিষ্ট করে বুঝাতে না চান তাহলে আল আসবে না, ঠিক আছে। যেমন উদাহরণটা একটু খেয়াল করেন, এই জিনিসগুলো আগেও আপনাদেরকে বারবার বোঝানো হয়েছিল, এখন যেহেতু জিজ্ঞাসা করছেন আরেকবার বলি, একটু খেয়াল করেন। যেমন আমি যদি বলি একটা নির্দিষ্ট মসজিদের ইমাম বুঝতে চাই আমি, তাহলে আরবি কি হবে? ইমামুল মাসজিদি, ইমামুল মাসজিদ। দেখেন এখানে আমি আলটা আনছি কেন, কারণ এখানে মসজিদের ইমাম বলতে আমি এখানে নির্দিষ্ট একটা মসজিদের ইমামের কথা
বুঝাতে চাচ্ছি, এই কারণে ইমামুল মাসজিদে আনছি। কিন্তু আমি যদি নির্দিষ্ট কোনো মসজিদের কথা না বুঝে এমনি অনির্দিষ্টভাবে যে কোনো মসজিদের একজন ইমামকে আমি বুঝাতে চাই, তখন কিন্তু মুদফ ইলাইহিটা আল মুক্ত হয়ে আসবে, তখন আরবিটা হবে ইমামু মাসজিদিন। ইমামু মাসজিদিন, তখন এখানে কিন্তু আবার দুই জের চলে আসবে, কারণ আল তো নাই এখানে, এক জের আসছিল আলের কারণে, আল আল আসলে তো আর তানবিন আসতে পারে না, এই কারণে এক জের আসছিল, কিন্তু এখন দুই জের চলে আসবে ইমামু মাসজিদিন। তখন এটার অর্থ হবে একটি মসজিদের ইমাম। ঠিক আছে, একটি মসজিদের ইমাম। আর এখানে এটার অর্থ হবে শুধু মসজিদের ইমাম। তো শুধু মসজিদের ইমাম দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট মসজিদ, নির্দিষ্ট মসজিদের ইমাম। আর এটা যেহেতু অনির্দিষ্ট, এই কারণে এটা তর্জমা হবে একটি মসজিদের ইমাম। তাহলে আপনি আল দিয়ে আনলে এক রকমের তর্জমা হবে, এক রকমের মিনিং দিবে এটা, আর আল ছাড়া আনলে এক রকমের তর্জমা হবে এবং এটা ভিন্ন মিনিং দিবে। এখন আপনি কোনটা ব্যবহার করবেন, আপনার কোনটা দরকার বুঝানো, তার উপর নির্ভর করতেছে যে এখানে আপনি আল দিবেন নাকি দিবেন না। বাকি কিতাবের মধ্যে আপনাদেরকে যা পড়ানো হয়েছে সবই হচ্ছে যে আল দিয়ে নির্দিষ্ট করে পড়ানো হয়েছে। আল ছাড়া যে আসতে পারে এটা এখনো আপনাদেরকে পড়ানো হয় নাই। আচ্ছা, আরিফুজ্জামান ভাই, এটা বুঝতে পেরেছেন কিনা ক্লিয়ারলি একটু মানে আমাকে জানান। কলামুন শব্দের অর্থ একটি কলম পড়েছি, শুধু কলম বললে কি ভুল হবে? শুধু কলম বললে, যদি আপনি আল ছাড়া শুধু কলামুন এভাবে তানবিন দিয়ে পড়ে এটাকে শুধু কলম বলেন, তাইলে তো মানে কি বলে, মানে ভুল বলতে এটা মানে এক হিসেবে তো ভুলই, এক হিসেবে কি ভুলই। আর যদি আপনি শুধু কলম বলেন এই দৃষ্টিকোণ থেকে, যেখানে কলম দ্বারা আপনি শুধু একটা কলম বুঝাইতেছেন, তাহলে তো ঠিক আছে। বাকি এটা মনে রাখতে হবে যে কলামুন মানে হচ্ছে একটি কলম। এখন অনেক সময় যে আমরা একটি কথাটাকে উজ্জ্ব রাখি কিন্তু বোঝানো হয় আসলে একটি। মৌখিক পরীক্ষার মধ্যে কি তারকিব ধরা হবে, এটা আপনাদের উস্তাদকে জিজ্ঞাসা করবেন, যিনি পরীক্ষা নেবেন উনাকে জিজ্ঞাসা করবেন, তবে তারকিব ধরার কথা না। আল মুআল্লিমুনা আকবিয়া, ও এটা হবে না, এখানে তো মুকাসসার। হ্যাঁ, সেজন্যই তো বললাম যে যে কি হইতে পারে জমা মুজাক্কার সালেমের বহুবচন, এটা কি আপনার মুজাক্কার সালেমের বহুবচনটা জমা মুকাসসার হইতে পারে। কারণ কিছু কিছু সিফাত আছে এরকম, যে সিফাত গুলোর বহুবচন শুধু মুকাসসার দিয়েই হয়। যেমন এই যে কবিয়ুন আকবিয়া, ও এটার জমা তো সালেম নেই, এটা জমা সবসময় মুকাসসারই হয়, এটা হইতে পারে। ঠিক আছে, এই কারণে বললাম যে ওই কুইজের এটা ঠিক করে নিতে হবে, এটা আমাকে একটু জানায়েন যে কোন কোন কুইজের মধ্যে, মানে কোন দার্সের দেওয়া সাথে দেওয়া কুইজের মধ্যে এটা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে বেশ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন, জাযাকুমুল্লাহু খাইরান। হ্যাঁ, আশা করি যে বিষয়গুলো আপনাদের অস্পষ্টতা ছিল এগুলা দূর হয়েছে। আরো যদি কোনো অস্পষ্টতা থাকে সেটাও আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখন। আর এখন যদি জিজ্ঞাসা করতে মনে না থাকে, মানে প্রশ্নটা আপনার মনে আসছে না, পরে মনে আসে, আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, উস্তাদদেরকেও জিজ্ঞাসা করে নিতে পারেন, যাতে করে পরীক্ষার আগে আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়। আর এমনিতে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ওই যে প্রথম অধ্যায় শেষ হওয়ার পরে আপনাদের অনুভূতি কি, শেষ দার্সের মধ্যে মনে হয় জানতে চাওয়া হয়েছে। তো অনুভূতি আপনারা অবশ্যই দার্স মানে ইয়াতে ওই যে ক্লাসের নিচে কমেন্ট করার যে জায়গা, ওইখানে আপনাদের অনুভূতি গুলো লিখেন একটু, হ্যাঁ। এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের টাইমলাইনও আপনাদের যে আরবি শিখার যে অনুভূতি, বা আমাদের একাডেমির তো গ্রুপও আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানেও চাইলে আপনারা আপনাদের অনুভূতিগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারেন, নিজেদের টাইমলাইনও লিখতে পারেন। আপনাদেরকে দেখে, আপনাদের লেখাগুলো পড়ে যদি আরো 10 জন আরবি শিখতে যদি আগ্রহী হয়, কোরআনের ভাষাটা যদি শিখে, তো এটা মন্দ কি, ঠিক না? এবং দেখা যাবে যে আপনার একটা পোস্টের কারণে বা আপনার এই ধরনের দুই চারটা কথার কারণে যদি আরেকজনের মনে আগ্রহ জাগে, সে যদি শিখে, তো এটা একটা শব্দ আপনিও পাবেন। এই কারণে আপনাদের যে জার্নিটা, এই জার্নিটা আসলে কেমন ছিল এটা জানানো দরকার। আমি অনেক দেখছি যে অনেক মানুষ আরবি শেখা শুরু করে, তারপরে হচ্ছে যে সে একটা সময় ভালো, মানে ভালো রকমের গাইডলাইন না পাওয়ার কারণে, বা মানে যেভাবে আসলে শিখা দরকার বা শিখানো দরকার সেভাবে প্রপারলি ওইভাবে সেই ইয়া না পাওয়ার কারণে সে একসময় পড়া ছেড়ে দেয়, বা মানে তার আগ্রহ সে হারিয়ে ফেলে। হ্যাঁ, এখন অনলাইনে তো আজকাল নানান রকমের মানে নানান ধরনের লোকজন নানান ধরনের অনেক কিছু পড়ায়, অনেক ভাবে পড়ায়। তো সেই জায়গা থেকে মানে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন কি, এটাও আপনারা লিখতে পারেন। ঠিক আছে। আর ভালো মন্দ মন্দ কিছু থাকলে সেটাও আমাদেরকে জানাইতে পারেন, আমরাও জিনিসগুলোকে সংশোধন করার চেষ্টা করব। কারণ আপনারা যেই ফিডব্যাক গুলো দিচ্ছেন, অলরেডি এরকম অনেকগুলো ফিডব্যাক আমরা নোট করছি। কিতাবের কিছু কিছু জায়গায় সামনে হয়তো আমরা একটু মানে পরিবর্তনও আনবো, চেঞ্জেস আনবো, যাতে করে এটাকে আরো সহজ করা যায়। এবং এটাকে আমরা প্রথমেই ছাপার দিকে নিয়ে যাইনি মূলত এই কারণে যে যাতে করে 2-3 ব্যাচ পড়ার মাধ্যমে আমরা যে ফিডব্যাক গুলো পাবো সেই ফিডব্যাক গুলোকে সামনে রেখে কিছু বিষয়কে আরো পরিমার্জিত করা যায়, এবং এটাকে আরো নিখুঁত এবং আরো বেশি
এটাকে সহজ এবং ফলপ্রসূ করা যায়, তারপরে ফাইনালি আমরা বইটাকে ছাপানোর দিকে যাব ইনশাল্লাহ। তো সব মিলিয়ে আর কি আপনাদের ফিডব্যাক গুলো আসলে আমাদের জন্য খুব দরকার। ভালো মন্দ এটা আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না। আর বিশেষ করে আপনাদের আরবি ভাষা শেখার যে জার্নিটা আছে, ওই জার্নির কথা আপনারা নিজেদের টাইম লাইনে বা আমাদের গ্রুপে আপনারা লিখতে পারেন। ঠিক আছে। আল্লাহু আকবার। কয়েকটা শব্দের পার্থক্য বুঝি না, যেমন জাযা উন সাওয়াবুন, আসলে এগুলো পার্থক্য ওরকম নাই, এগুলো মুরাদিফ শব্দ। হ্যাঁ, বাংলাতে আমরা সমার্থক শব্দ ব্যবহার করি না, তো এগুলো তো আসলে ওরকম কোনো পার্থক্য থাকে না। সাওয়াবুন আজরুন একই রকমের অর্থ। হ্যাঁ, লিবাসুন কমিসুনের মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, লিবাসুন মানে তো হচ্ছে যে আপনার কি বলে পোশাক। হ্যাঁ, এটা অর্থ থেকেই তো পার্থক্য বোঝা যায়। লিবাসুন মানে কি পোশাক, পোশাক মানে কি, পোশাক মানে হইলো আপনার মানুষ মানে শরীর ঢাকে যে জিনিস দিয়ে, এটাই পোশাক লিবাস। কিন্তু কমিজ বলা হয় সুনির্দিষ্ট ভাবে মানুষ তার, কমিজের অর্থ কি, কমিজের অর্থ হচ্ছে জামা। তো জামা তো হচ্ছে যেটা মানুষ তার শরীরের উপরের অংশে পরিধান করে। পাঞ্জাবি হতে পারে, শার্ট হতে পারে, গেঞ্জি হতে পারে, এগুলোকে বলা হয় কি কমিজ। ঠিক না? আর নিচে যেটা পরিধান করে, লুঙ্গি হতে পারে, লুঙ্গি হইলে এটাকে কমিজ বলবে না, লুঙ্গি হইলে এটাকে বলবে ইজার। হ্যাঁ, প্যান্ট হইলে এটার আলাদা আরবি আছে। তারপরে ধরেন, তো নিচের পরিধেয় যেটা, এটার আলাদা নাম আছে। আর উপরের অংশের পরিধেয় যেটা পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি যাই হোক, এগুলোকে বলা হয় কামিজ, জামা। আর পোশাক, পোশাক তো পুরোটাই, মানে পোশাক হইলো আপনার পাঞ্জাবি পায়জামা সব মিলাইয়া হইলো পোশাক। তো দুটার মধ্যে তো পার্থক্য আছে। আর সাউবন মানে তো হচ্ছে কাপড়। তো কাপড় আর জামা তো এক না। কাপড় আর জামা কি এক না? কাপড় তো এটা বিছানা চাদরও হইতে পারে, কাপড় এটা ঘর মোছার কাপড়ও হইতে পারে, কাপড় এটা পাতিল ধরার কাপড়ও হইতে পারে, হ্যাঁ ছিঁড়া নেকড়াও হইতে পারে। হ্যাঁ, আপনি যেই কাপড় স্বাভাবিকভাবে যেটা আমরা সুতা দিয়া বানাই ওইটাই হলো কাপড়। এরপর ওই কাপড় যখন আপনি কেটে যদি গায়ের পাঞ্জাবি শার্ট এগুলো বানান, তখন এটা ওই সাউবুনটাই তখন হয়ে যাবে কি কমিসুন। আবার যদি এটাকে আপনি পায়জামা বা লুঙ্গি এগুলা বানান ওই কাপড় দিয়া, তখন ওটা হয়ে যাবে সিরওয়াল। সিরওয়াল মানে পায়জামা, অথবা এটা ইজার মানে লুঙ্গি হয়ে যাবে। ঠিক না? আর ওই ইজার, সিরওয়াল এবং ওই যে কমিজ, এই সব মিলাইয়া হইলো লিবাস, মানে পরিধেয় বস্ত্র। নাসুন ইনসানুন বাশারুন মধ্যে পার্থক্য হইলো, পার্থক্য তো আসলে ভেবে নাই। নাসুন ইনসানুন, ইনসান এক বচন, নাস বহু বচন, এই হলো পার্থক্য, এছাড়া একই। বাশার মানেও মানুষ, এগুলো আসলে সমার্থক শব্দ। হ্যাঁ, এগুলোর মধ্যে কি নাই, ওরকম কোনো পার্থক্য নাই। এখানে ছাত্র এবং ছাত্রীরা আছে, তাহলে কি জাযা কুমুল্লা দিব না মুজাক্কার মুয়ান্নাস সবই বুঝাবে? ছাত্র ছাত্রী উভয় থাকলে, মানে যখন পুরুষ মহিলা উভয় থাকে তখন মুজাক্কারকে প্রাধান্য দিতে হয় আরবি ব্যবহারের মধ্যে। সেই হিসেবে জাযা কুমুল্লা, দুইটাকে কথা একসঙ্গে মিক্স করার সুযোগ নেই, সেই হিসেবে জাযা কুমুল্লা। একটা বিষয় জানার ছিল, যদিও বিষয়ে বাইরে আরবি ভাষা অফলাইনে পড়ার কোনো ব্যবস্থা কি আছে? আমাদের তো নাই। আমাদের তো নাই, অন্য কারো আছে কিনা এটা আপনি খুঁজে দেখতে পারেন। আমাদের নুরুল কোরআনে অফলাইনে নাই। ভবিষ্যতেও আপাতত আমাদের ইচ্ছা, এখনো পর্যন্ত আমাদের নাই ইচ্ছা। এখন সামনে কি হয় সেটা তো আল্লাহ ভালো জানেন। এখন পর্যন্ত ইচ্ছা আমাদের নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।